হ্যাঁ, এমডি হাসিবুল ভাই আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন না তাহলে। কি আসসালামু জানবেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। সেটা হচ্ছে আমি আপনার ভিডিও ফলো করি অনেকদিন। তো দেখতেছিলাম আসলে আপনার এডভাইস গুলা। খুব ভালো লাগলো এবং আমি ট্রাই করলাম আপনার সাথে যোগাযোগ করার জন্য। আচ্ছা আম অসংখ্য ধন্যবাদ। আসলে হ্যাঁ, আপনার প্রশ্ন এই যে জলাতঙ্ক বিষয়টা জানার জন্য আসলে পুরোপুরি একটু খোলাখুলি কথা বলার জন্য আসলে আপনার সাথে যোগাযোগ করা। আসলে বাইরের ডাক্তারগুলা যাদের থেকে আমরা এই যে ভ্যাকসিন নিতে যাই তারা প্রপারলি আমার মনে হইতেছে তারা প্রপারলি অ্যান্সার আমাদের দিতে পারে না। একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। তো ১ম হচ্ছে আমার আ আজকে থেকে ২ মাস মানে জুলাই মাসের ২১ তারিখে হচ্ছে আমি লাস্ট আ ভ্যাকসিনটা নেই, লাস্ট ভ্যাকসিনটা। আপনাদের সদর হসপিটালে তো হচ্ছে ৩ টা ডোজ দেওয়া হয় সাধারণত। 0, 3 এবং হচ্ছে ৭ মানে ৭ দিন। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, আপনি বলে যান। আমি তো আমার তো এইখান থেকে আজকে যদি ধরি আজকে হচ্ছে গিয়া আ অক্টো অক্টোবরের হচ্ছে গিয়া আ ২০ তারিখ। না? ২০ তারিখ না আজকে? হ্যাঁ, আজকে অক্টোবরের ২০ তারিখ। অক্টোবর ২০ তারিখ আর আমি হচ্ছে জুলাই মাসের ২১ তারিখে হচ্ছে গিয়া আমি লাস্ট ভ্যাকসিনটা নিছি। তো ইদানিং আ আবার আ হচ্ছে লাস্ট গতকালকে আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম। দেন আ সামনে অনেকগুলা কুকুর চলে আসে এবং ওরা অনেক মানে হিংস্র হয়ে মারামারি করতেছিল। তো কিছুটা একদম আমার নিয়ারেস্ট আমার কাছে চলে আসছিল। তো আমি একটু ভয়তে একটু সাইড হয়ে গেছিলাম। হওয়ার পরে রিক্সার উপরেই আমি মানে তো ২ সাইডেই কুকুর ছিল। তো ওরা অনেক লাফালাফি করতেছিল, অনেক হিংস্র হয়ে মারামারি করতেছিল। তো পরে আমার সাইডে চলে যাই। দেন আমার হাতে এক সাইডে আমি একটু হালকা একটা ব্যথা অনুভব করি। এটা আমি রিক্সার কোন এক উপরেই ছিলাম। নিচে কিন্তু নামি নাই। নট সিউর। তো সেই ক্ষেত্রে আমি আচ্ছা, একটু ভয় পাই কি আমাকে আবার আ কুকুরের স্পর্শ লাগলো কিনা বা হচ্ছে আবার কিছু হলো কিনা। আমি নট সিউর আরকি। এটাই হচ্ছে মূল প্রবলেম। তো এখনো আমার ৩ মাস তো হয় নাই। এখনো মেবি ২-১ দিন বাকি আছে। তো সেই ক্ষেত্রে কি আমার আবার ডোজ নিতে হবে কিনা, নিতে পারবো কিনা আসলে এটা জানার জন্য। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনার সমস্যাটা। আসলে মানে এখনো আপনি ওই ৩ মাস তো পুরা করেননি। একদম বর্ডার লাইনে আছে আরকি। হ্যাঁ, এটা একদম হচ্ছে একদম বর্ডার লাইনে বর্ডার আছে। লাইনে বর্ডার লাইন। এরকম অবস্থায় আসলে আমি অনেকের সাথে কথা বলেছি। ২ মাস ২১ দিন, ২ জি, মাস ২৫ দিন। ওরা কিন্তু পরবর্তীতে নিয়ে জি, নিছে। কিন্তু আ ওদেরকে আমি নেওয়ার জন্য এইজন্য বলছি যে ওরা কিন্তু খুব ব্যাডলি এক্সপোজড হয়েছিল ওই সময়টাতে। কিন্তু আপনার জি। তো এরকম কোনো ঘটনা তো ঘটে নাই। আপনি শুধু ব্যথা অনুভব করছেন। না, না। কিন্তু আপনার তো কোনো ক্ষত হয় হ্যাঁ, নাই, আমি তো তাই না? না ঐরকম ক্ষত হয় নাই। এমনি হচ্ছে জাস্ট আমি ওইখানে ফলো করলাম। একটা মশা কামড় দিলে যেরকম একটু উচা হয় ঐরকম। মানে দাগ একটা আঁচড় দাগলে তো আলাদা একটা থাকে, সিম্পটম থাকে। ঐরকম কিছু না। জাস্ট একটু ফোলা হ্যাঁ। মনে হইতেছিল এইটাই। অ্যাব্রেশন বা এরকম কিছু নাই। বা অ্যাব্রো-থ্যাব্রো না, হয়ে গেছে না, এরকম কিছুই নাই। ঠিক না? না, না তাহলে এরকম আমরা একটু কিছুই নাই। ক্যাটেগরি গুলা দেখি। হ্যাঁ? WHO কর্তৃক যে ক্যাটেগরি তারা ৩ টা ক্যাটেগরিতে ভাগ করেছে টিকা দেওয়ার ক্ষেত্রে। এই যে জি, দেখেন জি, ক্যাটেগরি 1 এ দেখতে পাচ্ছেন? স্ক্রিনে দেখা যায়? জি, 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 দেখা যাচ্ছে। আচ্ছা আমি দেখাচ্ছি একটু ভালো করেই। এই যে দেখেন, প্রাণী যদি আপনাকে স্পর্শ করে, জি, জি, ঠিক আছে? বা এরকম অক্ষত চামড়ায় যদি এরকম স্পর্শ, এটা কিন্তু স্পর্শই হইছে আপনার ঘটনাটা, হ্যাঁ? বা জি, ওই জি। প্রাণীর মলের সাথেও যদি লাগে, আপনার মানে ওই যে চামড়ার সাথে যদি লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে ভ্যাকসিন প্রয়োগ করতে হয় না। এই যে দেখেন ক্যাটেগরি 1 এ পড়বে তাহলে এটা। বুঝতে পারছেন? জি, জি, বুঝতে ওই পারছি। প্রাণী যদি জি, আপনাকে স্পর্শ করে, যদি কোন প্রকার ক্ষত না হয়, এটা হচ্ছে ক্যাটেগরি জি, 1 জি, আমরা বাকি ক্যাটেগরি গুলো দেখব, বাকিগুলোও দেখব। যাতে আপনার জি, কনফিউশন না থাকে। তো ১ম টা আমরা দেখে ফেললাম যে প্রাণীকে স্পর্শ করা বা খাওয়া আচ্ছা স্পর্শটাই এখানে আমি ধরলাম। দেন প্রাণীর জি। মল বা ইয়ের সাথে অ স্কিনের সাথেও যদি সরাসরি এরকম আপনার কনট্যাক্ট হয় সেই ক্ষেত্রে কোন সমস্যা নাই। সেক্ষেত্রে টিকা প্রয়োগ করতে হয় না ওকে। ক্যাটেগরি 1 আর ক্যাটেগরি 2 তে হচ্ছে দেখেন এই যে ছোটখাটো আঁচড়, রক্তপাতহীন এই যে অ্যাব্রেশন বলে এটাকে। এরকম সাদা এরকম জি, দেখা যায় ইয়ে পড়ে না? এরকম স্ক্র্যাচ পড়ে না? জি। রক্তপাত হয় না। এরকমও হ্যাঁ, কিন্তু র‍্যাবিসে আক্রান্ত রক্তপাত হওয়ার হয়। ঘটনা আছে। হ্যাঁ, এরকম জি, দেখা যায় এরকম আমিও একটা ভিডিওতে রেফারেন্স সহ দেখিয়েছিলাম। যে আপনার এরকম জাস্ট অ্যাব্রেশন এর কারণে আপনার র‍্যাবিসে জি। আক্রান্ত হয়ে গেছে, রক্তপাত হয়নি। তো এরকম যদি ছোটখাটো ঘটনাও হইতো, আপনারটা তো এরকমও না, তাই না? না ওরকমও না। কোন অ্যাব্রেশন এর কোন ঘটনাও নাই। তো সে যদি জি, এরকম হতো তাহলে আমি বলতাম যে আপনি টিকা প্রয়োগ করেন।
আর যেহেতু মানে কুকুরগুলো একটু অ্যাগ্রেসিভ ছিল সেই ক্ষেত্রে কিন্তু আসলে মানে মোটামুটি রিস্ক থেকে যায়। অনেক ক্ষেত্রে এমনিতেও ওরা মারামারি করে। জি, জি, ওদের ওই টেরিটরি চেঞ্জ হলে দেখা যায় ওরা একজন মানে সহ্য করতে পারে না। কুকুরদের যে নেচারটা আরকি। অনেকদিন তো এগুলা জি, কাজ করেছি। মানে বিষয়গুলো সম্পর্কে জানি। তো এটা যে র‍্যাবিট তাও ধরা যায় না। র‍্যাবিট হলে দেখা যায় অলওয়েজ মানে মানে ইয়েটা থাকবে। ওর অ্যাগ্রেসিভ মুডটা থাকে। তো যাই হোক, এখন জি, আপনার তো মানে ক্যাটেগরি 1 আমি মিলাতে পারছি। হয়তোবা জি, স্পর্শ এরকম করেছে কিছু। বা তারপরে করেওনি। নাও করতে পারে, এটা হচ্ছে। কারণ আমি রিক্সার উপরে লাফালাফি করে আমার উপরে আসলে বুঝতে পারবো যে আমাকে অ্যাটাক করছে। কিন্তু আমার জাস্ট আমি একদিকে ফলো করতেছিলাম, আবার এই সাইডে কুকুর ছিল। আমি রিক্সার এক সাইডে চলে গেছি। দেন তারপরে কি হইছে, তারপরে হুট করে আমি রিক্সা যখন চলে গেছে, পার হয়ে গেছি আমি, তখন আমার হাতে একটু অনুভব করতেছি, ব্যথা অনুভব করতেছি। তাকে একটু জ্বলতেছে। এটা আসলে হয়তোবা এটা আপনি ওই রিক্শার কোনো একটা ইয়ের সাথে আপনি হয়তোবা হ্যাঁ, মানে এটাও হইতে পারে। হ্যাঁ, এটাও হইতে আঘাতের পারে। কারণে হইছে। যদি কুকুর আপনার জি, গায়ে লেগেই যাইত কোনো না কোনোভাবে, কুকুরের দেখা যায় ওই জি, যে পা বা এরকম কিছু, তো সেই ক্ষেত্রে অ্যাব্রেশন তো থাকতো, তাই না? অ্যাব্রেশন জি, না জি, সেটা হলেও তো থাকবে। আ হ্যাঁ, হ্যাঁ। আর উপরে তো আসলে এরকম উঠে না। কারণ আমিও এরকম অনেক ঘটনার শিকার হইছি। বাট এরকম ঘটনা ঘটে নাই। নিচেই থাকে এরা। খুব বেশি লাফালাফি করলে তখন যদি উপরে উঠতে পারি আরকি। কিন্তু এই উপরে ক্ষেত্রে উঠলে তো আসলে আসলে টেরই পাবো আসলে। এটা হচ্ছে আমার, হ্যাঁ, আমি হ্যাঁ। আপনাকে একটু বলি। আ আমার যদি বলি দুনিয়াতে কোনো কিছু ভয় পাই, সেটা আমি কুকুরই। ছোটবেলা থেকেই আ আমার এইটা নিয়ে অনেক ফোবিয়া কাজ করে। হ্যালো? হ্যাঁ, আপনি আমি শুনতে বলতে পাচ্ছি। পারেন এটা হচ্ছে একটা ফোবিয়া আমার। আমার আম্মু বলে যে, "তুই এরকম করে জাস্ট কুকুর এত ভয় পাস।" আমি ছোটবেলা থেকেই এটার উপর এত ভয়, আমি আসলে কি বলবো আপনাকে। তারপর আমি হচ্ছে আপনার কথা মতো তখন হচ্ছে আমি আমাদের যেখান থেকে ভ্যাকসিন দেয় তার নাম্বারটা আমার ছিল, যে নার্স। তো তাকে ফোন দিলাম। সে বলল যে, "আপনার ৬ মাসের মধ্যে যদি কামড়ও দেয় তাও প্রবলেম নাই।" এই ৬ মাসের বিষয়টা আর মাথায় ঢুকলো না। যে উনি ৬ মাস বলল, আবার আপনারা হচ্ছে ৩ মাস বলতেছেন। আবার আরেকটা বিষয় আ হচ্ছে, আমাদের ঐখান থেকে ভ্যাকসিন দিল হচ্ছে ৩ ডোজ। আবার অনেক জায়গায় দেখি যে ৫ ডোজের কথা বলে। তো এই বিষয়টা বুঝি না। হ্যাঁ, সেই বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে বলছি এখনই। আ এটা আসলে ওই যারা কাজ করে এই মানে দেখা জি, যায় যারা আপনাদেরকে টিকা প্রদান করে ওদের কাছে আসলে সঠিক তথ্যগুলা থাকে না বেশিরভাগ সময়। ওরা এরকম আ মানে আজে-বাজে কথা বলে মানে বিভ্রান্ত করে। আচ্ছা এখানে দেখেন, স্ক্রিনে দেখা যায় কিনা জি। বলেন? আ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা এই বইটা হচ্ছে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ ২০২১ এর, যদিও ওকে। এটা এখনো আপডেট হয়নি। এটা অনুযায়ী কাজ চলছে। তো এই যে দেখেন রি-এক্সপোজার জি, যারা হচ্ছে মানে মানে পুনরায় যারা হচ্ছে আবার সংস্পর্শে আসছে প্রাণীর, মানে আঁচড় কামড়ের জি, শিকার হইছে। ওদের ক্ষেত্রে কি এখানে স্পষ্টই জি। তো বলা আছে এই যে, ইফ আ রাবিট ডগ, এই যে একটু পড়েন তো, পড়া যায়? হ্যাঁ, পড়া যাচ্ছে। Its rabies dogs tails provides immunity person with 3 months of complex and empty causes. এটা PEP বিষয়টা আমি বুঝি না। একটু বুঝাই দিয়েন তো। পি পিইপি টা হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস মানে কামড় পরবর্তী টিকা। আর পিআরইপি ও হচ্ছে আচ্ছা। কামড়ের পূর্বে অনেকে নিয়ে থাকে। যারা ওই যে স্বেচ্ছাসেবী কিছু সংগঠন আছে, আবার ভেটেরিনারি চিকিৎসক আছে, হ্যাঁ? এরা এই ২ টা কি আগেই নিয়ে নেয়। আলাদা, আলাদা কিছু? এটা কি আলাদা কিছু? আ ওই ভ্যাকসিনটা কি টিকা আলাদা? দেয়ার ক্ষেত্রে ভ্যাকসিন একই। মানে ওই দেয়ার ক্ষেত্রে জি, কিছুটা জি। আপনার পার্থক্য আছে। যেমন আপনি যেমন পিইপি নিছেন এর আগে, তাই না? মানে কামড় জি, পরবর্তী জি। টিকা নিছেন। হ্যাঁ, সেটা হ্যাঁ। হচ্ছে আপনার কামড় পরবর্তী। ০৩ ০৩ ৭ জি, ০৩ ৭ আর জি। হচ্ছে ২৮। ২৮ দিনও একটা দেয় কিন্তু ওটা বাংলাদেশে বেশি একটা প্র্যাকটিস নাই। দেয় না। ২৮ দিনে না, দেয় না, না, ওটা ৩ দেয় না। দিনই হ্যাঁ, দিত। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ০৩ আর হচ্ছে ২৮। আর যারা হচ্ছে পিআরইপি নেয়, এই যে মানে প্রি জি। এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নেয়, যদি চামড়াতে নেয় তাহলে ০, ৭, ১৪ আর ২৮ এভাবে নেয় আরকি। একটু পার্থক্য জাস্ট। ৩য় দিনেরটা আর নেয় না আরকি। মানে ৩য় দিনেরটা ৭ম দিনে চলে যায়। এভাবে নেয় আরকি। কিন্তু পার্থক্য নাই। কাজ একই করে। ৭ দিন আ পর আসে আরকি বিষয়টা। হ্যাঁ, ৭ দিন, শেষেরটা ১৪ দিন আবার গ্যাপ হয়। আর এই যে দেখেন, ও আপনি যে আচ্ছা। এখন মানে পুনরায় যে যদি আপনি এক্সপোজড আ হ হতেন, যদিও হন নাই, ওরকম কিছু আমি তো দেখলাম না। জি, আপনার ঘটনার বর্ণনা আমি এরকম কিছু পেলাম না। তো সেই ক্ষেত্রে আপনার ডোজটা কি হবে? যে দেখেন যদি মাংসে দেন, তাহলে হচ্ছে আপনার ডোজ হচ্ছে ২ টা। ০ দিন আর ৩য় দিন, এই যে একটা জি। করে ০ দিন। হ্যাঁ, আর এর আগে তো আপনি ২ পা ২ পাশে দিছেন না? ওই যে আইডিতে যেখানে দিছেন? হ্যাঁ, ২ পাশে, হ্যাঁ, ২ পাশে আমাকে আ ২ টা প্রতিদিন ২ টা করে দিত আরকি। হ্যাঁ, আর এখন যদি আপনি দিতে চান বা ওই নেক্সট এ যদি দেয়ার প্রয়োজন হয়, এখন যদিও প্রয়োজন নাই। জি, আপনার ঘটনা মূল্যায়ন করে আমি যেটা বুঝলাম প্রয়োজন নাই। আ আর জি। তাছাড়া আপনার তো এখনো মানে বর্ডার লাইনে। ঘটনাটা গতকালকের, তাই না? গতকালকে, হ্যাঁ, গতকালকে। হ্যাঁ।
এখনো বর্ডার লাইনে, এটা এখনো ওরকম ইয়ে করা যায় না। তো এখন পরবর্তীতে যদি দিতে হয় সেই ক্ষেত্রে আপনার ডোজ হবে ২ টাই। ০তম দিন আর ৩য় তম দিন। এও আবার ওয়ান সাইডে, হ্যাঁ? ২ পাশে কিন্তু দিতে চাইবে আপনাকে। ২ পাশে দিতে হ্যাঁ, চাইবে হ্যাঁ। এই যে আপনি ওয়ান সাইডের কথা বলবেন। আর এই রেফারেন্সটা আমি দিয়ে দিব। এটা যদি পরে লাগে আরকি। অ্যা জি। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আপনার 2 সাইডই দিয়ে দেয়। এটা একটা মানে বিরাট ভুল। আবার হচ্ছে ৩ টাও দিয়ে দেয়। এমন আছে যে না আপনি ৩ টাই নেন। এমনও আছে। হ্যাঁ, হ্যাঁ। আমার সাথে কথা বলে এরকম তো অনেক আছে। অনেকের মানে যে এই কনভারসেশন আমি যারা আমি আপনাকে আরেকটু ইনশিওর করি আমার ব্যাপারে। আমি হচ্ছে লাস্ট ১.৫ বছরে মনে হয় ৩ বার নেয়া হইছে ভ্যাকসিন। ১.৫ বছরে ৩ বার নিছেন। আচ্ছা, আচ্ছা। জি। যদি ৩ মাস গ্যাপ থাকে মাঝখানে তাহলে ওকে, কোন সমস্যা নাই। ব্যাক ওইগুলো মানে কি আপনি ৩ মাস আইডি গ্যাপ নাই। দিছেন? দেখা গেছে যে ১.৫ বছরে ৬ মাস, ৭ মাস, ৮ মাস এরকম গ্যাপও আছে। আচ্ছা, আচ্ছা। তাহলে ঠিক আছে, কোন সমস্যা নেই। এগুলো কি আপনি আইডি দিছিলেন না আইএম দিছিলেন? হ্যাঁ, এই যে সেম ওয়েতেই চামড়ার আ ভিতরে মাংসের ভিতরে আরকি। আ সেইগুলো তো আসলে প্রয়োজন ছিল না আরকি। মানে ওই ২ টা মাত্রা দিলেই হইতো। অ্যাকর্ডিং টু ও WHO's আচ্ছা যেকোনো এক গাইডলাইন। সাইডে, যেকোনো এক সাইডে না? হ্যাঁ, ওয়ান সাইড, হ্যাঁ। আগে তো হচ্ছে মানে ওকে। ফার্স্ট এ যারা দেয় ওদেরকে দেখা যায় 2 সাইডই দেয়া হয় ২ পাশে হাতের। বাট পরবর্তী যতবারই হবে। তো এরকমটা আবার প্রশ্ন আসে না যে কত বছর এমনে আমি এই সুরক্ষাটা পাবো ২ পাশের? ১ পাশের আচ্ছা, বা ২ ডোজের? সেটা হচ্ছে ৫ বছর। ৫ ওকে। বছর সেটার রেফারেন্স আমার কাছে আছে। আ আমি আপনার আসলে আমি আ কিছু মনে করলে আমি একটু আপনার সাথে একটা বিষয় শেয়ার করি। তো আমার ইচ্ছা হচ্ছে বাহিরে যাওয়া। তো বাহিরে তো আসলে কুকুরটা হচ্ছে ওদের এমন অবস্থা যে প্রত্যেক বাড়িতে একটা কুকুর থাকে। ধরেন আমি বাইরে গেলাম, একটা কাজে গেলাম, ওইখানে কুকুর থাকতে পারে। তো আমার তো কুকুর নিয়ে একটা ফোবিয়া আছে। সেই ক্ষেত্রে কি আমি প্রিপোজ যে আপনি বললেন যে পূর্বের থেকে নেওয়া, আমি এরকম কোনো আমাকে সলিউশন দেওয়া যায় যে আমি অনেক বছরের জন্য সেফ থাকবো, আমার কোনো প্রবলেম হবে না। এমন কোন টিকা আছে কিনা? না, এমন কোন টিকা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। যেটা হচ্ছে আপনাকে না সারা ওই যে জীবনের অনেকে জন্য বলে একটা টিকা নাকি ৫ বছরের সেভ দেয়, তারপর হচ্ছে ৩ বছরের। এরকমও অনেক জায়গায় দেখছি লেখা। Google Drive যতটুকু ঘাটাঘাটি করছি আরকি। আচ্ছা, সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ? ৫ বছরের কথাটা আমি একটু আগে বললাম না, ৫ বছর আপনাকে সুরক্ষা জি, দেবে। কোন জি, সুরক্ষাটা জি। দিবে? টিকাটা ওই এত বেশি মাত্রায় নেওয়া লাগবে না। জাস্ট ৩ মাস পর ও যদি আপনি কোন কারণে ওই যে রি-এক্সপোজড হয়ে যান, সেই ক্ষেত্রে আপনাকে জি। জাস্ট হচ্ছে ২ টা শট নিতে হবে। এটাই। ঘটনা এটাই। ও আচ্ছা, আমি আপনাকে আচ্ছা। আরেকটা জিনিস দেখাই। একটু সময় দিবেন আমাকে। ওকে। কারণ এগুলো আসলে আ সবাই জানা দরকার। আর আমিও চাই সচেতনতা সৃষ্টির জন্যে। জি, এটা প্রচুর ফার্স্টে আসলে মানুষের মধ্যে বিভ্রান্ত কাজ করে। টেনশনের হচ্ছে সবচেয়ে মূল। প্রচুর টেনশনের বিষয়টা। সেটাই। কারণ যারা কথা বলে বেশিরভাগই আতঙ্কগ্রস্ত থাকে। এই যে আপনি যে প্রশ্নটা করছেন এটা অলরেডি WHO র মানে ওই যে র‍্যাবিস যে সেকশনটা আছে সেখানের FAQ তে তারা এই উত্তর আগেই দিয়ে রাখছে। এটার পিডিএফ জি, টা জি, আমি আপনাকে দিয়ে দিব। অবশ্যই। এই যে দেখেন। আ এই আপনার জি, প্রশ্নের সাথে মিলে যায়, হ্যাঁ? এখনো এরকম কিন্তু কোনো আসে নাই। যেটা হচ্ছে সারা জীবনের জন্য হুম। আপনাকে সুরক্ষা দিবে এমন কোনো টিকা এখনো বের হয় নাই। এখনো আসে নাই। জি, জি। হ্যাঁ। এখন মানে যদি উন্নত দেশ হতো আমাদের, হ্যাঁ? তাহলে এখন কি জি, করা যেত? এখন এটা করতে পারতাম। আমরা এটা করতে পারতাম যে আপনার যেই র‍্যাবিস অ্যান্টিবডির যে টাইটার, আপনি যে ভ্যাকসিন জি। দিছেন সেটার টাইটারটা মানে নরমাল লেভেলে আছে কিনা? যদি ওই নরমাল লেভেল থেকে যদি কম হয়ে যায়, নিচের জি। দিকে চলে আসে সেই ক্ষেত্রে আপনাকে ভ্যাকসিন সাজেস্ট করা যেত। কিন্তু আমাদের দেশ তো ভাই এমন এক দেশ যেখানে আ মানে আপনি ভিআইপি যদি না হন, সেই ক্ষেত্রে এই টেস্টটা জি। করা যাবে না। এগুলো হচ্ছে IEDCR এ করা যায়। আপনার র‍্যাবিস জি। অ্যান্টিবডি টেস্ট বলে আরকি এটাকে। এটার জন্য আমার রক্তে আপনি আছে সাধারণ কতটুকু মানুষ মাত্রায় আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে এই যে টিকাটা যে হ্যাঁ, দিছেন এটা যে আপনার ইমিউনিটিটা মানে কতটুকু ক্রিয়েট করতে পারছে বা এখন কি পরিমাণ হচ্ছে আপনার বডিতে আছে বা শরীরে। ব্লাডে হচ্ছে মানে এটা বর্তমান আছে। ওইটা দেখে কিন্তু আসলে টিকা দেয়ার নিয়ম। কিন্তু আমাদের ভাই আমরা আসলে আমরা এমনিই মরবো আরকি। মানে আমাদের দেশের যে অবস্থা মানে এই টেস্ট তো আপনার আমার মানে সাধ্য নাই করার। মানে স্পেশাল হ্যাঁ, হ্যাঁ। পারমিশন প্রয়োজন হয়, ইয়ে হয়। আ লাস্টে আসলে একজনের সাথে কথা বলছিলাম গত কয়েকদিন আগে আমার মনে হয়। তো উনি বাইরে থাকেন। জি। উনারটা সম্ভব হইছে। উনার ইমিউনিটি যথেষ্ট ভালো। বেশ কয়েকবার টিকা নিছে এরকম ৪-৫ বার। তো এটা আসলে আমাদের দেশে তো সম্ভব না। এজন্যই আমাদের দেশেও যে ৩ মাস পার হইলে যদি সন্দেহ থাকে সেই ক্ষেত্রে টিকাটা নিয়েই নিতে হয়। এই আরকি অবস্থা। বুঝতে এটা পারছেন কি ভাই? হ্যাঁ, বুঝতে পারলাম। এখন ধরেন আমি আপনি আপনার কথায় আসলাম। আমি হচ্ছে লাস্ট আমার ধরেন আমি নিতে চাইলাম। সেই ক্ষেত্রে কি নিতে পারবো কিনা? যে আপনি যে ২ ডোজের কথাটা হ্যাঁ, ২ কোনো ডোজ আপনি ক্ষতি নিতে হবে পারবেন। কিনা? তবে
২ টা দিন ওয়েট করে নিতে পারবেন। এটা সন্দেহবশত নেয়া যায়। কোন সমস্যা নাই। আ আবার দেখা যায় যদি ৯০ দিন হিসাব করা হয়। ৯০ দিন হিসাব জি, করলে মাসের আবার ৩১ থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু জি, আবার আপনি দেখবেন যে হয়তোবা আপনার আ আ হয়ে গেছে। 91 বা 92 ডেজ কিন্তু হয়ে গেছে, হ্যাঁ? জি, জি, হয়ে গেছে। আ আ আপনি চাইলে দিতে পারেন, কোন সমস্যা নাই, দেয়া যাবে। কিন্তু ২ টা শট, বেশি না। ওইটা ওভারডোজ হয়ে যাবে। এই যাবৎকালে আপনি যা দিয়ে আসছেন, এগুলো হচ্ছে জি, আপনার জি, ওভারডোজ এর আওতায় কিন্তু চলে যাবে। আর ওভারডোজ হলে কি হয় না হয় এই ব্যাপারে কিন্তু WHO নীরব। এমন হইতে পারে যে আপনার ১০ বছর পরে এরকম একটা রিপোর্ট দিল যে যারা হচ্ছে এই অতিমাত্রায় টিকাগুলা নিছে পরবর্তীতে ২ ডোজ নেয়ার কথা। রি-এক্সপোজার হলে হচ্ছে ২ ডোজ নেয়ার কথা। কিন্তু তারা এরকম ৩ ডোজ নিছে, ২ পাশে নিছে। তাদের হচ্ছে মানে লাংস এ একটা সমস্যা দেখা দিল। লাংস এ অ্যাবসেস হওয়া শুরু করল বা তাদের ব্রেইন এ কোনো একটা আ মানে দেখা যায় ডিফেক্ট হওয়া শুরু করল বা তাদের হার্ট ফাংশন এ প্রবলেম হচ্ছে বা লিভার ফাংশন এ প্রবলেম হচ্ছে। এরকম একটা রিপোর্ট দিয়ে ওই টিকাটাকে ব্যান করে দিবে। যেরকম ওই যে করোনার টিকা করছিল না? জি, জি, AstraZeneca জি, দেওয়া জি, হচ্ছে আরো কিছু। তো এরকমটা করতে পারে। তো এইজন্য রিস্ক নেয়া ঠিক না। আর এগুলো আমি জানি না। আমি আমি বেশ কয়েকজন মেডিকেল অফিসারের সাথে কথা বলছি যে, আপনাদের মতো যারা পেশেন্ট আমাদের সাথে কথা বলেন, আ আ সরাসরি এরকম মানে ফোনে আমাকে ইয়ে করছে। তো ২-১ জন আছে ভালো, বিহেভিয়ার ভালো। যে হ্যাঁ, আপনার রেফারেন্স ঠিক আছে। আর ২-১ জনের সাথে আমার তর্কও হইছে। তো আমি তো সামান্য একজন প্যারামেডিক। তো সেখানে তো আসলে ওইভাবে তো আমি তো বললাম যে আমি যেই হই না কেন, আমার কাছে তো রেফারেন্স আছে। আপনার কাছে যদি এরকম আপডেট কিছু থাকে, সেই ক্ষেত্রে সেটা আপনি আমার পেশেন্টকে প্রোভাইড করেন। ওটা থেকে আমিও জানতে পারলাম, তাই না? যে এই যে টিকাটা যে এখন পরবর্তীতে যে এভাবে ফুল ডোজ দিতে হচ্ছে বা আপনারা যে এই যে পরবর্তীতে আবার ৩ ডোজ দিয়ে দিচ্ছেন, আ ২ ওকে। পাশে দিয়ে দিচ্ছেন। সেটার তো আমি কোথাও মানে আমি কোন তথ্য পাই না। একটু আপনারা দিলে বা এরকম কোন রিসার্চ যদি চলমান থাকে সেই বিষয়টা একটু শেয়ার করলে আমি সেটা প্রচার করলাম। যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আছে। তো না, ২-১ জন আসলে খুব রেগে যায়, "না, আপনার সাথে কথা নাই।" আমি বুঝলাম না ভাই। এরকম হয় আরকি এটাই ব্যাপারটা। হচ্ছে এটাই হচ্ছে মূল প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমি যে ধরেন এক সাইডে যে ২ টা ডোজ নিবো সেটা হচ্ছে ওরা যে আমাদের ১ম এ যে ডোজটা দিত ২ সাইডে ২ টা মানে এটা কতটুকু পরিমাণে দিবে? এক এটা হচ্ছে সাইডে? পয়েন্ট 1 পয়েন্ট 1 হচ্ছে পয়েন্ট ১ সাইড। হ্যাঁ, জি। পয়েন্ট 1 হচ্ছে ১ সাইড। মানে 1 মানে সম্পূর্ণ যে ভায়ালটা, আ হ্যাঁ, টিকাটা যখন হচ্ছে মানে গুলে ওটা কিন্তু টোটালি হচ্ছে 1 এমএল এর থাকে। 1 এমএল কে হচ্ছে মানে আপনার আ 1 এমএল এ ৫ জনের ডোজ হয় আরকি। মানে জি, জি। 1 করে হচ্ছে ২ পাশে হচ্ছে ৫ জনকে দিতে পারে না। কারণ কিছু তো নষ্ট হয়ে যায়। ৪ জনকে দেয়া যায় একটা ভায়াল থেকে। আসলে হ্যাঁ, এইভাবে আমাদের তো হচ্ছে ইয়ে করে। কিনে নিয়েছিলাম একবার হচ্ছে আমরা ৪ জন দিয়েছিলাম। ৪ জন মিলে একটা ডোজ যখন ছিল হ্যাঁ, না। হ্যাঁ, ৪ জনকেই দেয়া যায়। ৪ জনকেই দেয়া যায়। আমরা নিজেরাও তো দিছি। এগুলো নিয়ে তো কাজ করছি একসময়। এখনো করা হয়। জি, ৪ জনের বেশি দেয়া যায় না। কারণ এতটা তো বাঁচানো যায় না। বুঝতে পেরেছি। তো এখন হচ্ছে এতটা যেকোনো টিকা এক সাইডে ২ টা ডোজ দিতে পারবো এই তো? কোন এর পার্শ্ববর্তীকাল আসলে আপনি বললেনই আসলে এটা কোন নীরব। আসলে এইটা নিয়ে হচ্ছে টেনশন করে। আম্মু তো বলে যে, "তুই তো পাগল হয়ে যাবি। এরকম নিতেছিস, আ তুই তো পাগল হয়ে যাবি। তোর তবে প্রপারলি কামড়ও দেয় নাই। আঁচড় দিছে, তাও তুই সিওর না। তারপর তুই নিতেছিস।" এটা ওভারডোজ এর নিয়ে আসলে ব্যাপারটায় বাসায় আমি সবসময় মানে একটু মানে ইয়ে করি। সাবধান থাকতে বলি সবাইকে যে, যেভাবে WHO বলছে সেভাবে এট লিস্ট আপনি দেয়ার চেষ্টা করেন। মেডিকেল অফিসার যদি বলে, "এই রেফারেন্স আমি আপনাকে দিয়ে দিই, সমস্যা কি? এই পিডিএফ টা আমি আপনাকে দিয়ে দিই।" এটা ওদের সম্মুখে আপনি ছুড়ে মারেন। ওদেরকে দেখান। ওরা আসলে দেখতেও চায় না। ২-১ জন আমি এই দেখতেই চায় না। যাবৎকালে হ্যাঁ, হ্যাঁ, এই বছর দেড়েকে হচ্ছে আমি অনেক মেডিকেল অফিসারের সাথে কথা বলছি। তো কেউ দেখা যায় খুব মানে সুন্দরভাবে একসেপ্ট করছে বিষয়টা। যে না, জি, জি। ভালো এই যে এই বুঝতে বিষয়টা পারি। আমরাও জানি। কিন্তু আসলে ওই যে প্র্যাকটিসটা এরকম না তো। মানে হাসপাতালের ওই প্রটোকলটা হচ্ছে অন্যরকম ভাবে চলে আরকি। সিভিল সার্জন যেভাবে নির্দেশ দেয় এভাবে চলে। এরকম সুন্দরভাবে কথা বলছে ২-১ জন। কিন্তু পরবর্তী জি, মানে এরকম কয়েকজনের সাথে কথা বললাম যে ওরা খুবই অ্যাগ্রেসিভ। ওরা মানে ওই জাস্ট হচ্ছে নিজেরটাই উপরে থাকবে। সেটার কোনো রেফারেন্স নাই। তো আমি যে কথাগুলো বলছি আপনাকে একটাও কিন্তু আমার কথা না। আমি না, আমি না নিজ সেটা থেকে অবশ্য কেন কথা আপনি তো বলতে যাব? সেটাই। এ কারণ এসব ব্যাপারে এই নিজ যে থেকে দেখেন, তো কথা বলাও যাবে না। না নিজ থেকে আমি কিভাবে বলব? একটা চিকিৎসা সংক্রান্ত বিষয়, সেটা আমি নিজ থেকে কিভাবে বলব? আমি কি নিজে কিছু করছি? আচ্ছা দেখেন তো এই যে এখানে দেখা যাচ্ছে কিনা? এটা কিন্তু ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি। এই যে জি, জি। এখানে দেখেন আ আ ৫ বছরের যে বিষয়টা, এই যে দেখেন, if vaccine administrated in less than 5 years of exposure, মানে যদি মানে ৫ বছর এরকম থাকে, যেটা হচ্ছে যে জি, ৫ বছরের মধ্যে যদি হয়, সেই ক্ষেত্রে আপনার ডোজটা কত হবে?
যদি আপনি আইডিতে দেন, মানে এখানে জি, মানে শূন্য আর আইডির কথা অবশ্য লিখেনি। জি, শূন্য দিন এবং তৃতীয় দিন ২ টা ডোজই হবে। সেটাই লিখছে। এই যে যদি ৫ বছর মানে এই ৫ বছরের সুরক্ষাটাকে অনেকে গুলায় ফেলে। এই যে আপনি একটু আগে কার থেকে শুনছেন বা কে বলছে একটু আগে বললেন না? যে জি, ৫ জি, বছর সুরক্ষা দিবে। ৫ বছর সুরক্ষাটা দিবে শুধু হচ্ছে আপনার ওই পরবর্তীতে আপনি এক্সপোজড হলে সেই ডোজটা কমায় দিবে। ০ আর তৃতীয় দিন মানে ২ টা শটে চলে যাবে। আর যদি ও, এই যে ভ্যাকসিনটা আপনার এই যে মানে মোর দ্যান ৫ ইয়ার্স হয়ে যায়, ৫ বছরের উপরে যদি হয় সেক্ষেত্রে যদি আপনি মানে এটা আপনি হিসাব করবেন কিভাবে এখন? আপনি যখন ১ম বার টিকা দিছেন, ১ম বার যখন টিকা দিছেন ওইটার শেষ দিন থেকে আপনি হিসাব করতে হবে। একবারে ১ম বার যখন দিছেন। ওই সময় থেকে ধরে ৫ বছর। বুঝতে পারছেন? বুঝতে এখন আবার পারছি। প্রশ্ন আসে যে এখন তো আমি তো দিছি আইডিতে। কিন্তু এখানে তো আইএম এর কথা লিখছে। ২ টাই সমান কার্যকর। ঠিক আছে? সেটার রেফারেন্স আমার কাছে আছে। আমি চাইলে দেখাতে পারব। কোন সমস্যা নাই। কিন্তু এই যে আ ৫ বছরের উপরে গেলে অবশ্যই আপনাকে আবার পূর্ণ মাত্রায় নিতে হবে। যেটা আপনি বারবার নিচ্ছেন। বুঝতে পারছেন? কিন্তু এখন মানে এই জি, কথাটাই আমি বুঝাতে চাচ্ছি যে এখন যে আপনি লাস্ট বারও যে আপনি পূর্ণ মাত্রায় নিছেন, তো আবার ওই সময় থেকে আবার দেখা যায় ওই মানে ডেটটা কাউন্ট করতে হবে আরকি। আমি আমি আপনাকে একটা কথা বলি। আমার যে সদর হসপিটাল আছে, যে আঙ্কেলটা নার্স যে আছে, তো হুম, হুম। উনি তো অনেক হচ্ছে এক্সপেরিয়েন্স। উনার বয়স ৬০-৬৫ হবে। উনি কিন্তু মানে আমাকে অনেকবারই বলছে যে, "আপনার ৬ মাসের মধ্যে নিতেই হবে না।" মানে উনার কথা এমন যে আপনাকে কামড় যদিও দিয়ে দেয়, কামড়ও যদি দেয়, তাও আপনার কোনো প্রবলেম নাই। মানে এগুলা মাঝে মধ্যে আরকি খুবই মাথায় করে যে, উনি এটা বলে আবার আমি তো কোথাও এরকম লেখা পাই না। আমার সব জায়গায় ৩ মাসই পাই। হ্যাঁ, সব জায়গাতে ৩ মাসই। তবে ৬ মাসের একটা ব্যাপার ছিল, এটা আরো অনেক আগে। আমাদের জেনারেশনেরও আগে। বাট এখন এটা আমরা পাই নাই। আমরাও পাই নাই। ওরকম কোনো কিছু পাই নাই। তো ৫ বছরের ব্যাপারটা বুঝতে পারলেন তো? জি, জি, সেটা বুঝতে পারছি। এটা বুঝতে পারছি। যে আচ্ছা আরো এখন একটা হচ্ছে আমি বিষয় আমার আমার লাস্ট কথা হচ্ছে যে ভাইয়া হচ্ছে আমি আ এখন পর্যন্ত আমি যতটুকু বললাম আমি তো সেভ। কোন প্রবলেম তো হওয়ার পার্সেন্টেজ খুব কম তো। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু আপনার মানে অ্যাব্রেশন নাই, আর ব্লিডিং তো দূরের কথা। জাস্ট জি, লাগছে ব্লিডিং এমন হয়নি। ঘটনার ক্ষেত্রে যদি লেগেও থাকে সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই ভাই। জি। তা আমি তো আমার তো ভ্যাকসিনও নেওয়া আছে ইনশাআল্লাহ। আপনি তো অলরেডি ইমিউনাইজড। আর ইমিউনাইজড বলতে কি আপনি ওভার ইমিউনাইজড আমি বলব। কারণ আপনি প্রত্যেকবারই হচ্ছে সম্পূর্ণ মানে ডোজ কোর্সে নিচ্ছি। হচ্ছে নিয়েছেন। তো সেই ক্ষেত্রে সেটা আ ঠিকই আছে। সেটার ক্ষেত্রে কোনো ইয়ে নেই। মানে একটু ইয়ে হয়ে গেছে। মানে আপনার যদি এখন ওই মানে র‍্যাবিস অ্যান্টিবডি যেটা, সেটা যদি আমি চেকও কোনোভাবে করতে পারতাম বা যদি আপনি করতে পারতেন, সেক্ষেত্রে আপনিও দেখতে পারতেন যে আপনার এটার টাইটার অনেক বেশি আছে। কারণ আপনি প্রত্যেকবারই পূর্ণ মাত্রায় টিকা নিছেন। বুঝতে জি, পারছেন? জি। এই হচ্ছে ব্যাপার। তো তাহলে কি আমার নেওয়া লাগবে না? আপনি কি বলেন? আপনি কি হ্যাঁ, আমার দিলে মতে আমার দিক থেকে আপনার নেয়ার প্রয়োজন নাই। তবে মানসিক প্রশান্তির একটা ব্যাপার আছে। কারণ অনেকেই আছে হ্যাঁ, যে এইটাই এর তো এর আমার এ তো এ এইটাই ভুগি। আমার প্রবলেম তো বললাম ফোবিয়া এটা। আমি এত চিন্তা করি এটা নিয়া। মানে কি বলবো আপনারে? এই যে আমি আমার অনেক এরকম অনেক ঘটনা পাই যে এক্ষেত্রে হচ্ছে টিকার দরকার নাই। কিন্তু আমি শেষে মানে সামারিতে এটাই রাখি যে আপনি যদি মানসিকভাবে শান্তি আমি না পান, আমি যে লাস্ট সেক্ষেত্রে ৩ টা ডোজ নিছি, বললাম আপনাকে বছরে ১.৫ বছর ৩ টা নিছি। আমার তো হ্যাঁ, কোনভাবেই মানে দেখা গেছে আমার স্পর্শ লাগার ক্ষেত্রে আমি নিছি। আমাকে কখনো কোনো কামড়ায় নাই। সর্বোচ্চ দেখা গেছে একটা আঁচড় লাগতে পারে। লাস্ট বার হচ্ছে বিড়ালটা খেলা করতেছিল। আমার জাস্ট একটা এমনি হালকা হচ্ছে যদি উপর চামড়ার উপর দাগ হয় না? ওই যে সাদা দাগটা, এটা আমি পাই দেখতে পারছিলাম। দেন ওই ভয়ে আমি নিয়ে নিছি। টাইম নেই নেই। তাছাড়া আমার কখনো কামড়ায় নাই। দেখা যাচ্ছে লালা লাগতে পারে বা এরকম কিছু। এটা সমস্যা নাই। ওই যে এটা বললাম না যে সন্দেহবশত নেয়া যায়। আবার প্রি এক্সপোজার প্রফিল্যাক্সিস তো আছে। একটা হচ্ছে ওই যে সাপের যে অ্যান্টিভেনমটা দেয় ওইটা সম্পর্কে জানেন কিনা? সেটা কিন্তু আপনার আগে হচ্ছে ব্লাড ক্লটিং টেস্ট করে। ডাক্তাররা যখন এই যে সাপে জি। কাটা কোনো রোগী নিয়ে ওই যায়, হচ্ছে আমরাও দেখছি। রক্তটা নিয়ে তারপর হচ্ছে জমানো কি যেন টেস্ট করে হ্যাঁ, পাশে, হ্যাঁ, ২০ পাশে। মিনিটের মতো টেস্ট টিউবে নিয়ে রেখে দেয়। ৫ মিলি রক্ত নিয়ে রেখে দেয়। যদি সেটা আপনার ক্লট হয়ে যায় সেক্ষেত্রে বোঝা যায় যে সাপটা নির্বিষ। আর যদি সেটা কোনো কারণে ক্লট না হয়, তরল থাকে ২০ মিনিট পরেও, সেই ক্ষেত্রে বোঝা যায় যে সাপটা হচ্ছে বিষাক্ত। তো তখনই অ্যান্টিভেনম দেয়া শুরু করে। তো এখন এই চেকটা কেন করে? এটা যদি আপনার চেক না করে দেয়, সাপটা যদি নির্বিষ হয় আর যদি অ্যান্টিভেনম যদি প্রয়োগ করে সেক্ষেত্রে রোগী কিন্তু মারাও যেতে পারে। কারণ বিষ দিয়ে হচ্ছে বিষটাকে নিধন করা হয়। কিন্তু ভ্যাকসিনের ব্যাপারটা কিন্তু ভাই এমন না। ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে মানে আপনি আ
যদি ওই ভাইরাসটা আপনার বডিতে থাকুক না থাকুক, কিন্তু আপনার ওই ভাইরাসটার এগেনস্টে হচ্ছে একটা ইমিউনিটি ক্রিয়েট করে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, তারপরে ওটার কার্যকারিতা এমনিতে নষ্ট হয়ে যায়, 3 মাস পরে এমনিতে নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? এর জন্য আপনার জি, মানে শরীরের কোনো ক্ষতি হয় না। এই ভ্যাকসিনের তুলনাটা মানে অ্যান্টিভেনমের এই উদাহরণটা আমি প্রায়ই টানি বোঝানোর জন্য আর কি। আচ্ছা, বুঝতে এখানে পারছি। আরেকটা রেফারেন্স আমি একটু আপনাকে দেখাই দিই। মানে পরবর্তী ডোজের ব্যাপারটা, ওটা তো আমি আরেক অন্য একটা জি, বই জি, থেকে দেখাইছি। ওই যে এটা দেখাচ্ছি হচ্ছে ইয়ে থেকে, আপনার র্যাবিসের যে এফএকিউ যে সেকশনটা আছে সেখান থেকে দেখাচ্ছি। জি, তো এখানেও কিন্তু বলা আছে, দেখেন যে পরবর্তী ডোজগুলো হবে এই যে পূর্বে টিকা দেওয়া ব্যক্তি আবার জলাতঙ্ক কুকুর দ্বারা আক্রান্ত হলে পুনরায় মানে সূচি কি হবে, এখানে 0 আর 3য় দিনের কথা কিন্তু বলছে, আইএম হোক আর হচ্ছে আইডি হোক। এখানে অবশ্য টাইপিং জি, জি, মিস্টেক করছে ওরা, 0 দিন আর 3য় দিনই হবে, 0 দিন আর 3য় দিন হবে, এখানে টাইপিং মিস্টেক। এই হচ্ছে ব্যাপার আর কি। তো এটা এক পাশে হবে, এটা আমি দেখিয়েছি ওই যে ওই মানে প্রাণী কামড় ব্যবস্থাপনা যে বইটা ছিল একটু আগে, সেটাতে আমি দেখিয়েছি যে এক পাশেই দিতে হবে, দুই পাশে কখনোই দিবেন না। এখন মেন্টাল স্যাটিসফ্যাকশনের যে ব্যাপারটা সেটা মানে অনেকের থাকে না। শেষে আমি সামারি এটাই করি যে যদি আপনার মানে তারপরেও মানে শান্তি না পান আপনি মনে মনে, সেক্ষেত্রে আপনি নিয়ে নিতে জি, পারেন অন্তত মানে এই দুইটা আর কি, 0 দিন আর হচ্ছে 3য় দিন, এক পাশে, বুঝতে পারছেন? জি। কিন্তু আপনার তাহলে অবস্থা মূল্যায়ন করে আমার কাছে মনে হচ্ছে 90%, 99%ই মনে হচ্ছে আপনার নেয়ার প্রয়োজন নাই। কোনো প্রয়োজন নেই। কারণ আপনি অলরেডি মানে অনেকগুলা কারণ। আপনি অলরেডি দেখা যায় ইমিউনাইজড, দেখা যায় প্রত্যেকবারই পূর্ণ মাত্রায় টিকা নিছেন। এত মাত্রায় নেয়ার দরকারও ছিল না। তারপরে আপনার দেখা যায় জি, বর্ডার লাইনে ছিলেন। মানে একদম শেষের দিকে আরকি ৩ মাস জি। ইমিউনিটি যে পিরিয়ডটা সেটার মানে শেষের দিকে সেক্ষেত্রে ধরেন ছিলেন। আমার যদি একটা আঁচড়ও দিত, সেক্ষেত্রে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, হ্যাঁ। সেটা তো স্পষ্ট ওই যে ইয়েতে ওই একটু আগে যে রেফারেন্সটা দেখালাম যে ৩ মাস র‍্যাবিড ডগ যদি ইয়ে করে সেই ক্ষেত্রে মানে সমস্যা নাই। ৩ মাসে যদি আপনার পূর্ণ মাত্রা কোর্স নেয়া থাকে সেই ক্ষেত্রে আপনার কিছুই হবে না। এটা WHO বলেই রাখছে। আমার তো একটু এখন মূল ভয়টাই হচ্ছে এটা যে আমি নিবো কিনা। আর এটা তো আসলে কোথাও হয় না যে ওভারডোজে কোনো মারা গেছে মানুষ। এরকম তো কোনো আপনার পান নাই নাকি? না, এরকম আসলে ইয়ে নাই, কোনো প্রমাণ নাই। আমরা এরকম অনেক মানে রিসার্চ করছি। এরকম প্রমাণ পাওয়া যায় না যে ওভারডোজের কারণে কারণ ক্ষতি হইছে। এটা তো বড়জোর এই ইয়ে ভ্যাকসিনটা হয়। তো আসলে বাংলাদেশে আরো ২০-২৫ বছর আগে থেকেই আসছে। এই ২০-২৫ বছরের মধ্যে তো কেউ কারো সমস্যা হয় নাই। আগেও তো অনেক মানুষ নিচ্ছে। এরকম আসলে প্রুফ পাওয়া যায় না। আমি আমি অন্তত দেখি নাই। কারণ এগুলো নিয়ে তো আমি অনেক মানে পড়াশোনা করতে হয়েছে। আপনাদেরকে যে তথ্যগুলা মানে প্রোভাইড জি, করি, প্রত্যেকটার পেছনে দেখা যায় অনেক সময় দিতে হয়েছে, অনেক ইয়ে করতে হয়েছে। মানে আমি এরকম অন্তত দেখি নাই আরকি। আমি এরকম কোনো প্রুফ পাই নাই যে ওই এরকম হইছে অনেকের, যে অনেক যাদের হচ্ছে অ্যালার্জিক প্রবলেম থাকে সেক্ষেত্রে অ্যালার্জিটা জি, ডেভেলপ করে। এরকম হইছে, কিন্তু এটা ওই টেম্পোরারি। এটা জি। আমার অস্থায়ীভাবে আসলে এটা আমার যতবার নিছি আমার কোনো অ্যালার্জি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। জাস্ট জায়গাটা ব্যথা হইছে। লাস্ট ২য় ডোজটা যখন নেই তখন ব্যথা লাগে। ১ম ডোজে টের পাওয়া যায় না। ২য় ডোজ বা ৩য় ডোজে একটু ব্যথাটা লাগে। আবার অনেকের আছে জ্বর আসে। এটা হতে দেখা অনেক যায়, ক্ষেত্রে হ্যাঁ? জ্বর আসে। জ্বর আসে, মাথা একটু গরম হয়ে থাকে। এরকমটা হতে দেখা যায়। কিন্তু এছাড়া অন্য কোনো ইয়ের কথা WHO বলে না। আচ্ছা, একটু আগেও দেখিয়েছি এই ব্যাপারটা। এখানে তো বলাই আছে জি, জি। যে if a তাহলে rabid আমি dog যদি bites. ধরেন আমি নেই ভ্যাকসিন ২ টা। তাহলে এক সাইডে নিবো এবং যে আমাকে যে লাস্ট বার যেরকম ২ সাইডে ২ বার দিছে, এটা তো হচ্ছে এ এ এ একই সিরিঞ্জ করে দিছে নাকি হচ্ছে আবার নতুন করে আবার ঢুকায় আবার এক সাইডে দেয়? এটা? এটা এক সিরিঞ্জেই আপনার নিয়ে নেই। আমরাও নিয়ে নেই। এক সিরিঞ্জে নিয়ে নেই। মানে 0.2 আমরা নিয়ে নিই। এক সিরিঞ্জে। ও বুঝতে আচ্ছা, পারছেন? ও আচ্ছা, 0.2 ও নিয়ে আচ্ছা। 0.1 আপনার মানে এক হাতে দেই। আরেক হাতে জি, হচ্ছে 0.1 এভাবে দেই আরকি। ২ বার নেওয়ার দরকার নাই তো। আপনি তো আচ্ছা। একই ব্যক্তি। জি, 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 জি। তো ভিন্ন ব্যক্তি সেক্ষেত্রে আমি হলে পয়েন্ট সিরিঞ্জ 1, ২ টা 1 করে দরকার। 2 নিবো ২ দিন, এই তো? 1, 1 করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাকে আমি আচ্ছা, আচ্ছা। এই বইটা দিয়ে দিব। এই বইয়ের পিডিএফটা দিয়ে দিব। এটার আপনি ওই যে পেজ 32, এই যে এখানে দেখা যাচ্ছে পেজ 32 টা ওপেন করলে আপনি এই জি, বিষয়টা পাবেন। ওদেরকে দেখাবেন। এই যে পেজ 33 তে ওই ব্যাপারটা বলা আছে। এই যে ইন্টারডার্মাল হলে 1 সাইড, এই ডে 0, ডে 3 আর হচ্ছে এই যে 1 সাইডই, ঠিক আছে? 1 সাইড এখানে স্পষ্ট করে বলা জি, আছে। জি, এটাই ইয়ে করে জি, দেবেন। ওয়ান সাইড আর হ্যাঁ। হ্যাঁ, যে ব্যাপারটা একটু আগে বললেন যে এই যে আপনি র‍্যাবিড হলে যে ইফ এ র‍্যাবিড ডগ, মানে এখানে কিন্তু বলাই আছে যে র‍্যাবিড ডগ, র‍্যাবিড মানে জলাতঙ্কে আক্রান্ত কুকুর যদি একটা মানুষকে জি, কামড়ায়, জি, যার হচ্ছে মানে এর আগে একটা এন্টায়ার ডোজ সম্পূর্ণ মানে পিইপি কোর্স নেয়া আছে, তাহলে কিন্তু তার নো নিউ কোর্স অফ জি। পিইপি ইজ রিকোয়ার্ড। মানে তার নতুন পিইপি নেওয়ার দরকার নাই। মানে পোস্ট এক্সপোজার প্রোফাইলিংস নেওয়ার দরকার নাই।
বুঝতে পারছেন? জি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে এমনিতেই পারছি। নিরাপদ আছেন। তারপরেও এখন মেন্টাল স্যাটিসফ্যাকশন এর জন্য আপনি আ আ নিতে পারেন। সেটা কোনো সমস্যা নেই। কিন্তু নিবেন এভাবে ২ পাশে না কিন্তু। ঠিক আছে? একপাশে। এক পাশে নিতে হবে। হ্যাঁ। জি, জি। তাহলে ওরা তো যেরকম আপনারা যেরকম হচ্ছে 1 সিরিজে হচ্ছে 2 পয়েন্ট নিয়ে নেন। ও তো ১ম এ 2 পয়েন্ট নিবে 100% নিয়ে তো আমারে দেখা যাচ্ছে 2 পয়েন্ট এক সাইডে দিয়ে দিছে। 2 পয়েন্ট এক সাইডে দিবে না। 2 পয়েন্ট কখনো এক সাইডে দেয়া যায় না। এটা আপনার 1.1 দিলেই তো আপনার ফুলে যায় জায়গাটা। আর 2 দিলে আপনার চামড়া পুরা ফাইটা যাবে। এটা দিতে বুঝতে হয় পারছি। চামড়ার মধ্যেখানে। চামড়ার মধ্যে এটা কিন্তু আবার অনেকে মনে করে যে ওই যে ইয়ে আছে সাবকিউটেনাস এক ধরনের ইনজেকশন আছে ওই যে আপনার ডায়াবেটিক পেশেন্ট যারা আছে ওরা দিয়ে থাকে জি, আরকি। জি। সাবকিউটেনাস আবার ভিন্ন। এটা হচ্ছে চামড়ার নিচে। আর এই যে আইডি কিন্তু চামড়ার মধ্যে। প্রশিক্ষিত জনবল ছাড়া আমি তো এটা ওখানে দেয়া আইডি ঠিক না। দিবই তো। আমি তো আইডি হ্যাঁ, হ্যাঁ। দিবই তো। আইডি আর যদি আপনি চান আপনি আইএমও দিতে পারেন। সম্পূর্ণ একটা কারণ টিকা তো একটা আপনার কিনা লাগছেই। ঠিক না? না আ কিনা লাগবে না। এখানে মানে তো এই দেয় সরকার থেকে আমাকে ফ্রি আছে। যদি লাগে আরকি। সাপ্লাই মানে অনেক আছে। ক্ষেত্রে সাপ্লাই থাকে না। আর যদি ওইখান থেকে দেন তাহলে তো আর কেনা লাগছে না। সেটা বললাম। জি, জি। আর এখানে আরো একটা বিষয় আপনার কনফিউশন থাকতে পারে। আমি একবারে দেখিয়ে দিই। আ যেহেতু আমি জি। আ এই বইটা ওপেনই করে রাখছি। তো এখন আমি ওয়ান সাইড দেখালাম। তো এখন আপনি বলতে পারেন যে এখানে আ পিইপির ক্ষেত্রে যখন হচ্ছে ১ম এ ডোজটা দেয়, তো সেটার মধ্যে এই যে দেখেন, ১ম এ যখন ডোজটা দিবে এই যে জি, পিইপি, আইডিতে যদি দেন সেই ক্ষেত্রে আপনাকে যেভাবে দিছে আরকি এই যে ডে জি, 0, জি। ডে 3, জি। ডে 7, 3 হ্যাঁ? দিছে। এই যে জি, জি। 0.1 করে অনেক ইচ সাইড মানে ২ পাশে। প্রত্যেক সাইটে আরকি। জি, ২ পাশে ইচ সাইড। তো এখানে দেখেন 2, 2, 2 মানে ২ টা সাইটে যে দিছে। এটার মানে প্রমাণস্বরূপ এটা লিখছে আরকি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। তো ওইখানে আমি একটু আগে দেখালাম না পেজ 32 তে? পেজ 32 তে আমি কি জি, জি, দেখালাম? জি। 1, 1 মানে এক 1 পাশে। দেখাইছে। হ্যাঁ। এই 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 যে, যে। যে 1 সাইডে। আবার এখানে স্পষ্ট করে ব্র্যাকেটে উল্লেখ করে দিছে যে 1 সাইড। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি। ওই যে লেখা আছে ডোজ 1 ml পয়েন্ট হ্যাঁ, হ্যাঁ। মানে পয়েন্ট 1 এই জিনিসটাই হচ্ছে বা এই বিষয়টাই ওদেরকে একটু আপনি দেখাবেন। এখানে তো ব্যাপারটা এরকম। আর যদি তারা দাবি করে যে না এখন এভাবে চলে না তাহলে আপনি ওইটার রেফারেন্স চাইতে পারেন। রেফারেন্স চাওয়া তো দোষের কিছু না ভাই। এখন আমাকে পুলিশ না, অ্যারেস্ট করতে দোষের আসলেও তো কিছু আমি না। ওয়ারেন্ট চাবো। ওয়ারেন্টটা দেখান। তাই না? তো জি, এখন জি, আ জি। মানে এটা তো যৌক্তিক। আমি বুঝি না মানে আমাদের দেশের মানে এই চিকিৎসা ব্যবস্থা অন্য যেকোনো সেক্টরেই মানে একটা আ বিষয় সম্পর্কে আপনি যখন জানতে চাবেন তখনই সবাই আপনার মানে বিরুদ্ধে হচ্ছে মানে একটা বৈরী একটা আচরণ দেখায়। এটা খুবই খারাপ। এটা আমার কাছে খুব খারাপ লাগে। তারপরও এমন অনেক আমি বিষয় মনে আছে করি আমাদের তো আপনি সব বিষয় আপনি হ্যাঁ। আপনি হচ্ছে এইটার হসপিটাল যেটা আছে সবচেয়ে বড় ডাক্তার তো থাকতে পারে। আপনার যেহেতু এটা নিয়ে কাজ করেন, আপনারা তাদের সাথে একটু কথা বলে যদি এটা নিয়ে একটু করতে পারেন, তো আমার মনে হয় সারা বাংলাদেশ সবার জন্যই ভালো হবে। এখন আমাদের আ মা মা যে লোকালে যে ইয়েগুলো আছে মানে যে পরিচিত চিকিৎসকরা আছে তারা তো এইটা মেনেই হচ্ছে কাজ করছে। এখন হ্যাঁ, এইটা করছে ঢাকাতে এবং আমি যদি যাই বলি যে আমি যদি এরকম প্রুফও দেখাই, দেখা গেছে তারা আমাদের উপর রাইগেও যেতে পারে। আপনি যেরকম ফেস করছেন, এরকম হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এরকম বেশিরভাগই এরকম ঘটছে। ২-১ টা ব্যতিক্রম হ্যাঁ, ঘটনা ছাড়া। আমি আমি আজকে যাবো বা উনাকে ফোন দিব। কিন্তু উনি আমাকে সিওর বলবে ৬ মাসের কথা উনি আমাকে বলবেই। এটা হচ্ছে সিওর আমি। ওইটা বললে আপনি যে ওই যে আপনি পেজ ৬ 32 আর 33 আপনি স্ক্রিনশট নিয়ে উনাকে পাঠিয়ে দিবেন। যে এটা রেফারেন্স এই যে ২১ সালের এটা রেফারেন্স তো চলছে। এখন আপডেট কিছু আছে কিনা? আপনি ৬ মাসের কথা যে বলছেন সেটার মানে ওই রেফারেন্সটা একটু যদি দিতেন। আপডেট থাকলে তাহলে আমারও সুবিধা হতো। আমি তো খুব ভালোভাবেই কথা বলি। মেডিকেল অফিসারদের সাথে ভালো জি, জি। করে কথা বলছি। যে কোন রিসার্চ এর কোন কপি থাকলে বা কোন রিসার্চ চলমান থাকলে সেটা আমাকে একটু প্রোভাইড করলে আমি মানে এগুলো তো প্রচার করি। তো সেক্ষেত্রে আমার জন্য একটু সুবিধা হয় আরকি। তো আমি কিছু মানে ওরকম কিছু বলি না কিন্তু উনি আমার উপর খুব রাগছিল। যতদূর আমার মনে পড়ে আরকি। ২-১ জন খুব রাগছিল। এটা হচ্ছে প্রবলেম। আসলে মানুষ সলিউশন দিতে পারে না। টেনশন আরো বেশি দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আমি আশা করি আজকে আপনাকে যেগুলো দেখাইছি, যে বিষয়গুলো দেখাইছি সেগুলো আপনি জি, মানে আমি মোটামুটি ক্লিয়ার ক্লিয়ার। হয়ে গেছেন। আমি আগেও অনেক দেখছি এরকম কিছু। কিন্তু তারপরেও আসলে ওই যে বললাম আমার যে ফোবিয়া কাজ করে। এটা বাংলাদেশে অনেক মানুষের মধ্যেই আছে। অনেকে যেরকম ধরেন আমি কালকে দেখলাম এক ছেলে কুকুর নিয়ে খেলা করতেছে। কুকুরের মুখে হাত দিতেছে। ওরে আইসা বাইরের কুকুর। ওর কোনো ভয় নাই। কিন্তু আমরা যদি আশপাশে এসে ছোঁয়া লাগে যায় তাতে আমাদের প্রবলেম। হুম। হ্যাঁ, হ্যাঁ। সেটাই। তো ঠিক আছে আসিফুল ভাই যদি আপনার আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে বিদায় না, না, জানাই। না। আরো কল জমে আছে। ধন্যবাদ। আপনি অনেক সময় দিছেন ভাই। আসসালামু আর আলাইকুম। আরেকটা বিষয় এই যে আপনার সাথে যে আমার কনভারসেশনটা সেটা হচ্ছে আমরা জনস্বার্থে আমাদের চ্যানেলে আপলোড করব। কিন্তু আপনার পারমিশনটা প্রয়োজন হবে। এখন আপনি না, যদি না পারমিশন সমস্যা দেন নেই। তাহলে। করতে পারেন। না, না করতে পারেন। এটাই ঠিক ইম্পোর্টেন্ট। আছে অসংখ্য ধন্যবাদ হাসিবুল ভাই। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, হ্যাঁ?
আর এই রেফারেন্স ওকে, গুলো আমি আসসালামু আপনাকে আলাইকুম। WhatsApp এ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরেই ফ্রি হয়ে। জি, জি, জি। ওকে, জি। ভালো থাকেন আসসালামু তাহলে, আলাইকুম। হ্যাঁ? ওয়ালাইকুম। ওকে, আসসালাম।